নমস্কার, আমি অ্যাস্ট্রোসিদ্ধি। আজকের আলোচনার বিষয় 2026 সালের সেপ্টেম্বর মাস কেমন যাবে মকর রাশি জাতক জাতিকাদের সে বিষয় নিয়ে। তবে মূল আলোচনায় যাওয়ার আগে একটা বিষয় কিন্তু আমাদের একটু জেনে নেওয়ার প্রয়োজন আছে। এই যে আলোচনা, এই যে রাশিগত ফলাফল, এটা বিশেষত এই সেপ্টেম্বর মাসে গ্রহরা কে কোথায় অবস্থিত তার উপর ভিত্তি করে। মকর রাশি জাতক জাতিকার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে এবং গ্রহদের দশান্তর্দশার ফলাফলও যদি শুভত্বের দিকে নির্দেশ করে, তাহলে শুভ ফলের পরিমাণ যেমন অনেকাংশে পজিটিভ হবে, তেমনই এই মকর রাশি জাতক জাতিকার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং গ্রহদের দশান্তর্দশার ফলাফলও যদি অশুভত্বের দিকে নির্দেশ করে, তাহলে শুভ ফলের পরিমাণ অনেকাংশে কম হবে। সুতরাং সেপ্টেম্বর মাসে গ্রহদের অবস্থানের ওপর ভিত্তি করে যে রাশিগত ফলাফল, তার সাথে মকর রাশি জাতক জাতিকার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে গ্রহদের অবস্থান এবং গ্রহদের দশান্তর্দশার ফলের মধ্যে একটা বৈষম্য, একটা তারতম্য হতেই পারে। তাছাড়াও যেহেতু এই সেপ্টেম্বর মাসে গ্রহদের অবস্থানের উপরেই এই রাশিগত ফলাফল, তাই এই সময় গ্রহরা কে কোথায় অবস্থিত সেটাও আমাদের জানাটা প্রয়োজন আছে। প্রথমত, রাশিভাবের অধিপতি শনি তৃতীয় রাশিতে অবস্থিত এবং সেখানে বক্রী অবস্থায় অবস্থিত রয়েছে। দীর্ঘদিন শনি এখানে অবস্থিত রয়েছেন এবং বর্তমান সময়ে বক্রী অবস্থায় অবস্থিত রয়েছেন। বাকি গ্রহদের মধ্যে রাহু দ্বিতীয় অবস্থিত, চন্দ্র চতুর্থ অবস্থিত। চতুর্থ স্থানে চন্দ্র অবস্থিত হলেও অতি দ্রুতগামী গ্রহ হওয়ার জন্য 2 দিন 6 ঘন্টা অন্তর তার রাশি পরিবর্তন হবে। মঙ্গল ষষ্ঠে অবস্থিত, সপ্তমে বৃহস্পতি উচ্চ অবস্থায় অবস্থিত। অষ্টমে রবি কেতু এবং বুধের অবস্থান, নবমে শুক্রের অবস্থিতি। এই হচ্ছে সার্বিকভাবে সেপ্টেম্বর মাসের গ্রহদের একদম শুরুতেই অবস্থান। তেমনই পুরো সেপ্টেম্বর মাস জুড়ে বিভিন্ন সময় বিভিন্ন গ্রহের রাশি পরিবর্তন। সুতরাং সেপ্টেম্বর মাসে শুরুতেই যে গ্রহদের অবস্থান এবং বিভিন্ন সময় গ্রহদের যে রাশি পরিবর্তন, তাকে কেন্দ্র করে স্বাস্থ্য, শিক্ষা, অর্থ, কর্ম, ব্যবসা বাণিজ্য, দাম্পত্য ক্ষেত্রে, রিলেশন, বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে ভাগ্য কোন কোন ক্ষেত্রে অনুকূলে থাকবে এবং কোন কোন ক্ষেত্রে বেশ কিছুটা সচেতনভাবে চলতে হবে, সেই আলোচনাতেই আসবো। প্রথমেই জানবো স্বাস্থ্য কেমন থাকবে। প্রথমত, রাশিভাবের অধিপতি শনি তৃতীয় রাশিতে অবস্থিত। শনির জন্য তৃতীয় ভাবটা যথেষ্ট শুভ। সুতরাং সার্বিকভাবে শারীরিক সুস্থতা নির্দেশ যেমন করছে, তেমনই পঞ্চম ভাবের অধিপতি এবং দশম ভাবের অধিপতি শুক্র নবম রাশিতে অবস্থিত। শুক্র কিন্তু তার রাশি পরিবর্তন করবে 3 সেপ্টেম্বর এবং রাশি পরিবর্তন করে দশম রাশিতে স্বক্ষেত্রে অধিষ্ঠিত হবে। সেখানেও কিন্তু শারীরিক সুস্থতা নির্দেশ করছে। কিন্তু ষষ্ঠ এবং নবম ভাবের অধিপতি বুধ মাসের শুরুতেই অষ্টম রাশিতে অবস্থিত। সুতরাং ভাগ্যভাবের অধিপতি হয়ে অষ্টম রাশিতে অবস্থিত থাকাটা কিন্তু শারীরিক বিষয়কে কেন্দ্র করে খুব একটা শুভত্বের বার্তা থাকছে না। বুধ যখন রাশি পরিবর্তন করবে 7 তারিখ, তারপর থেকে শারীরিক সুস্থতা নির্দেশ করলেও যেহেতু বুধ প্রথম সপ্তাহে এই অষ্টম রাশিতে অবস্থিত, অ্যালার্জেটিক কোনো সমস্যা দেখা দিতে পারে, স্কিনের কোনো সমস্যা দেখা দিতে পারে মাঝে মধ্যে। তেমনই চতুর্থ এবং একাদশ ভাবের অধিপতি মঙ্গল ষষ্ঠ রাশিতে অবস্থিত এবং রাহুর পঞ্চম দৃষ্টি দ্বারা আবদ্ধ হওয়ার কারণে সার্বিকভাবে কিন্তু যাদের চেস্টের কোনো সমস্যা রয়েছে একটু সচেতন থাকতে হবে। তাছাড়াও রবি, কেতু এবং বুধ যেহেতু অষ্টম রাশিতে অবস্থিত রয়েছে, যাদের পাইলসের সমস্যা রয়েছে, পাইলস সংক্রান্ত বিষয়েও কিন্তু এই সময়টা সমস্যা বৃদ্ধি পেতে পারে। মঙ্গল একাদশ ভাবের অধিপতি, যাদের মাসেল পেন, জয়েন্ট পেনের প্রভাবে কষ্ট ভোগ হতে পারে হয়, তাদেরও এই সময়টা একটু সচেতন থাকতে হবে। মাসেল পেন হতে পারে, মানে বাড়তে পারে, জয়েন্ট পেনের কারণে কষ্টভোগের প্রবণতা থাকবে। সুতরাং এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে মাঝে মধ্যেই কিন্তু কষ্টভোগের একটা প্রবণতা যেমন থাকবে, তেমনই মাঝে মধ্যে মাথার যন্ত্রণাও হতে পারে, তার কারণেও কষ্ট হতে পারে। শারীরিকভাবে ছোট ছোট বিষয়কে কেন্দ্র করে শারীরিক অসুস্থতা নিয়ে আসতে পারে, একটা অস্থিরতার মধ্যে দিয়ে চলতে হবে। মকর রাশি জাতক জাতিকাদের আগামী সেপ্টেম্বর মাস একটু সচেতন থাকতে হচ্ছে। তবে বুধ, নবম ভাবের অধিপতি বুধ যখন রাশি পরিবর্তন করে ভাগ্য রাশিতে প্রবেশ করবে, ধীরে ধীরে কিন্তু অনেকটাই শুভত্বের বার্তা নিয়ে আসবে শারীরিক দিক থেকে। কারণ রাশিভাবের অধিপতি শনিও যেমন শুভ অবস্থায়, বুধও তেমন রাশি পরিবর্তন করে ভাগ্য রাশিতে স্বক্ষেত্রে প্রবেশ করবে। পঞ্চম এবং দশম ভাবের অধিপতি শুক্র দশম রাশিতে স্বক্ষেত্রে অধিষ্ঠিত থাকবে, অনেকটাই কিন্তু শারীরিক সুস্থতা নির্দেশ করবে। তবে বিশেষত পাইলস, চেস্ট সংক্রান্ত বিষয় এবং পাকে কেন্দ্র করে মাঝে মধ্যে কিন্তু একটা কষ্টভোগের প্রবণতা থাকবে, সেদিকে একটু সচেতন থাকতে হচ্ছে। যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন, বিদ্যা সংক্রান্ত বিষয়টাও কিন্তু যথেষ্ট শুভ। কারণ পঞ্চম ভাবের অধিপতি শুক্র মাসের শুরুতেই
নবম রাশিতে যেমন অবস্থিত, শুক্র তার রাশি পরিবর্তন করে দশম রাশিতে প্রবেশ করবে 3 তারিখ। সার্বিকভাবে কিন্তু বিদ্যা সংক্রান্ত বিষয়ে যথেষ্ট শুভ বার্তার বয়ে নিয়ে আসতে চলেছে এই মকর রাশি জাতক জাতিকাদের যারা পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন। যে কোনো পরিকল্পনা বাস্তবায়িত হবে এবং পড়াশোনাকে কেন্দ্র করে এই সময় কোনো রকম কোনো এক্সাম যদি থেকে থাকে তাতেও সফলতা আসবে। সেটা কেরিয়ার সংক্রান্ত বিষয় হতে পারে, কারণ শুক্র যেহেতু পঞ্চম ভাবের অধিপতি এবং তেমনই কর্মভাবেরও অধিপতি, সুতরাং কেরিয়ার সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে কোনো রকম এক্সাম তাতে যেমন সফলতা আসবে, পড়াশোনাকে কেন্দ্র করে কোনো রকম এক্সাম থাকলেও তাতেও কিন্তু সফলতা আসবে। আলটিমেট পুরো সেপ্টেম্বর মাস পড়াশোনা কিংবা কোনো রকম এক্সামের ক্ষেত্রে যথেষ্টই অনুকূলে থাকছে ভাগ্য এবং সাপোর্ট করবে। যা অর্থনৈতিক ক্ষেত্র বিশেষত রাহু দ্বিতীয় স্থানে অবস্থিত, দ্বিতীয় ভাবের অধিপতি শনি তৃতীয় রাশিতে অবস্থিত, আয় ভাবের অধিপতি শনি আয় ভাবের অধিপতি মঙ্গল ষষ্ঠ রাশিতে অবস্থিত এবং রাহু দৃষ্ট দ্বারা আবদ্ধ। সুতরাং পরিশ্রম অনুযায়ী সঠিক উপার্জনের ক্ষেত্রে কোথাও না কোথাও গিয়ে একটা বাধা তৈরি করবে, পর্যাপ্ত উপার্জনের ক্ষেত্রে একটা বাধা তৈরি করবে। বিশেষত যারা রেগুলার ইনকামের সাথে যুক্ত রয়েছেন, উপার্জনের ক্ষেত্রে কোথাও না কোথাও কিন্তু একটা প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হবে। একটু সচেতনভাবে থাকতে হচ্ছে। আয় উপার্জনকে কেন্দ্র করে ব্যয় প্রবণতা এই সময় থাকবে। দীর্ঘদিন ধরে রাহু এই দ্বিতীয় রাশিতে অবস্থিত এই মকর রাশি জাতক জাতিকাদের সঞ্চয়ের ক্ষেত্রে কোথাও না কোথাও কিন্তু একটা বাধাগ্রস্ত হতে হয় এবং ব্যয় প্রবণতা করায়। সুতরাং পরিকল্পনা করে সঞ্চয়ের দিকটা কিন্তু এগোতে হবে, যাতে ব্যয়ের আধিক্য কারণে যাতে সঞ্চয়ের ক্ষেত্রে কোনো রকমভাবে ডিস্টার্ব না হয়, একটু সচেতনভাবে থাকতে হচ্ছে। তবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি একাদশভাবে, দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি একাদশভাবে পড়ার কারণে আয় উপার্জন একদম বন্ধ হয়ে যাওয়ার মতো কোনো রকম সমস্যা আসবে না। হয়তো পরিশ্রম অনুযায়ী উপার্জনের ক্ষেত্রে বাধা হলেও আয় উপার্জন চালু থাকবে। সুতরাং অত টেনশন করার কোনো কারণ থাকছে না আয় উপার্জনকে কেন্দ্র করে। যারা চাকরিজীবী, কর্মসংক্রান্ত বিষয়ের যথেষ্ট শুভ, অর্থাৎ চাকরিজীবীদের জন্য যথেষ্ট শুভ বার্তা বয়ে নিয়ে আসতে চলেছে। কারণ দশম ভাবের অধিপতি শুক্র নবম রাশিতে অবস্থিত থাকছে মাসের শুরুতে। 3 তারিখ রাশি পরিবর্তন করে দশম রাশিতে স্বক্ষেত্রে প্রবেশ করবে। তেমনি ভাগ্যভাবের অধিপতি বুধ রাশি পরিবর্তন করবে 7 তারিখ এবং রাশি পরিবর্তন করে ভাগ্য রাশিতে প্রবেশ করবে। সুতরাং কেরিয়ার সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে ভাগ্য কিন্তু যথেষ্ট অনুকূলে থাকবে, যথেষ্ট সাপোর্ট করবে এবং এই ভাগ্যভাবের অধিপতি রাশি পরিবর্তন করে 26 তারিখ কর্মভাবে প্রবেশ করবে এবং কর্মভাবের অধিপতির সাথে অবস্থিত থাকবে। সার্বিকভাবে পুরো সময়টায় কিন্তু কম বেশি কেরিয়ার সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট অনুকূলেই থাকছে এবং ভাগ্য কেরিয়ার সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে প্রথম সপ্তাহ বাদ দিলে দ্বিতীয় সপ্তাহের প্রথম থেকে যথেষ্টই সাপোর্ট করবে। যে কোনো পরিকল্পনা এই সময় বাস্তবায়িত হবে, যেমন অর্থাৎ যারা বেসরকারি কর্মক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন, কর্ম পরিবর্তনে কোনো রকম পরিকল্পনা দীর্ঘদিনের রয়েছে, কোথাও না কোথাও বাধাগ্রস্ত হতে হচ্ছিল, প্রতিবন্ধকতার মধ্যে পড়তে হচ্ছিল, একটা প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছিল, তাদের কিন্তু সেই প্রতিবন্ধকতা সেই প্রতিকূল পরিস্থিতি থেকে মুক্ত হয়ে ভালো কর্মসংস্থার সাথে নিজেকে যুক্ত করে তার কেরিয়ার ডেভেলপমেন্টের জন্য কিন্তু একটা ভালো সুযোগ আসতে চলেছে, একটা ভালো সময় কিন্তু আসতে চলেছে সেপ্টেম্বর মাস। ভাগ্য যথেষ্ট সাপোর্ট করবে দ্বিতীয় সপ্তাহ থেকে বাকি সময়টার মধ্যে। ভালো কর্মপ্রাপ্তির মধ্য দিয়ে কেরিয়ার যেমন ডেভেলপমেন্ট হবে, তেমনই যারা চাকরিজীবী তাদের কিন্তু এই সময়টা কর্মক্ষেত্রে নামযশ প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে। তার কর্মক্ষমতা, পরিশ্রম, ডিসিপ্লিন সমস্ত বিষয়কে কেন্দ্র করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে এসে এই সময় কিন্তু প্রমোশন, ভালো ইনক্রিমেন্টের একটা নির্দেশ করছে। যারা বেকার যুবক যুবতী রয়েছেন তাদের জন্য কিন্তু কর্মপ্রাপ্তির মধ্য দিয়ে বেকারত্ব দূর হতে চলেছে এবং ভাগ্য কিন্তু যথেষ্ট সাপোর্ট করবে কর্মপ্রাপ্তির ক্ষেত্রে, সেটা সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের প্রথম থেকে বাকি সময়টার মধ্যে। সুতরাং কর্মপ্রাপ্তির মধ্য দিয়ে বেকারত্ব দূর হতে চলেছে। যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন ব্যবসা সংক্রান্ত বিষয়টাও কিন্তু যথেষ্ট শুভ, কারণ ব্যবসাভাবে যেহেতু দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় অবস্থিত, ব্যবসাভাবের অধিপতি চন্দ্র 2 দিন 6 ঘন্টা অন্তর তার রাশি পরিবর্তন হয়। সুতরাং বৃহস্পতি যেহেতু এখানে উচ্চ অবস্থায় অবস্থিত রয়েছে, ব্যবসা সংক্রান্ত বিষয় যথেষ্ট অনুকূল বার্তায় বয়ে নিয়ে আসতে চলেছে, অর্থাৎ যথেষ্ট পরিমাণে আয় উপার্জন এবং লাভ বৃদ্ধির নির্দেশ করছে। তবে মানসিক চঞ্চলতা এখানে নিজেকে কন্ট্রোল করে চলতে হবে। মানসিক চঞ্চলতার কারণে যাতে কোনো রকমভাবে ব্যবসা ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হতে না হয় সেদিকে একটু সতর্ক থাকতে হচ্ছে। আলটিমেট ব্যবসা সংক্রান্ত বিষয়
যথেষ্ট শুভ প্রভাব, শুভ দিকে নির্দেশ করছে। যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন, রিলেশন বিষয়টাও কিন্তু যথেষ্ট শুভ, কারণ পঞ্চম ভাবের অধিপতি শুক্র রাশি পরিবর্তন করে দশম রাশিতে 3 তারিখ প্রবেশ করবে। আলটিমেট কিন্তু রিলেশন যথেষ্ট শুভ বার্তায় বয়ে নিয়ে আসতে চলেছে। তবে নিজের আচার আচরণ কথাবার্তায় খুব সংযত থাকতে হচ্ছে এই মকর রাশি জাতক জাতিকাদের। এই আচার আচরণ কথাবার্তার কারণে কিন্তু সম্পর্কের ক্ষেত্রে একটা তিক্ততা তৈরি হতে পারে, নিজেদের মধ্যে অযথা তর্ক বিতর্কের কারণে দূরত্ব তৈরি হতে পারে, সেদিকে কিন্তু একটু সচেতন থাকতে হচ্ছে। নিজেকে এবং নিজের আচার আচরণ ব্যবহারকে কন্ট্রোল করতে হচ্ছে। যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন, দাম্পত্য ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট শুভ। পারিবারিক সুখ শান্তি যেমন অনেকাংশে বৃদ্ধি পাবে, তেমনই এই সময় লাইফ পার্টনারের ডেভেলপমেন্টের নির্দেশ করছে। লাইফ পার্টনার যদি চাকরিজীবী হয়, প্রফেশনের সাথে যুক্ত থাকে কিংবা ব্যবসায়ী হয়, তার মধ্য দিয়ে কিন্তু যথেষ্ট শুভ প্রভাব, শুভ বার্তা বয়ে নিয়ে আসতে চলেছে। আলটিমেট পারিবারিক সুখ শান্তি বজায় যেমন থাকবে, তেমনই যাদের সন্তান রয়েছে, সন্তানকে কেন্দ্র করেও কিন্তু এই সময়টা খুশির খবর, আনন্দের খবর অপেক্ষা করে আছে। অর্থাৎ সন্তানের পড়াশোনাকে কেন্দ্র করে ভালো কোনো খবর, কেরিয়ার সংক্রান্ত বিষয়ে কোনো সুখবর, কিংবা অন্য কোনো অ্যাক্টিভিটিসের সাথে যদি যুক্ত থাকে সন্তান, তার মধ্য দিয়েও কিন্তু খুশির খবর, আনন্দের খবর অপেক্ষা করে আছে এই সেপ্টেম্বর মাস মকর রাশি জাতক জাতিকাদের সন্তানকে কেন্দ্র করে। আলটিমেট ভাগ্য কিন্তু যথেষ্ট অনুকূলে থাকছে মাসের প্রথম সপ্তাহটা বাদ দিলে। দ্বিতীয় সপ্তাহের প্রথম থেকে যে কোনো বিষয়কে কেন্দ্র করেই কিন্তু ভাগ্য যথেষ্ট অনুকূলে থাকবে। সেটা ইনভেস্টমেন্ট হতে পারে, কোনো কিছু কেনা হতে পারে, কোথাও ভ্রমণ হতে পারে, কিংবা গৃহে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে। যে কোনো পরিকল্পনা সেটা কিন্তু মাসের প্রথম সপ্তাহে না করাটাই বাঞ্ছনীয়। তাতে কিন্তু নানা রকম বাধাবিঘ্ন আসতে পারে, নানা রকম প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারে। সেই কাজে ক্ষেত্রে কিন্তু কোথাও না কোথাও একটা ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা থাকবে। সুতরাং যে কোনো পরিকল্পনা সেটা মাসের দ্বিতীয় সপ্তাহর প্রথম থেকে বাকি সময়টার মধ্যে করাটাই উচিত হবে, কারণ 7 তারিখ রাশি পরিবর্তন করে বুধ ভাগ্য রাশিতে স্বক্ষেত্রে অধিষ্ঠিত হবে। সুতরাং যে কোনো পরিকল্পনা সেটা 7 তারিখ থেকে বাকি সময়টার মধ্যে করাটাই বাঞ্ছনীয় হবে। যারা অবিবাহিতদের জন্যও কিন্তু যথেষ্ট শুভ বার্তা বয়ে নিয়ে আসতে চলেছে। তাদের যোগাযোগ বৃদ্ধি হবে এবং অনেকের কিন্তু এই সময়টা পাকা কথাও হবে। সার্বিকভাবে মাসের শুরুতে গ্রহদের এই অবস্থানে এবং বিভিন্ন সময় গ্রহদের যে পরিবর্তন, তার কারণে কোন কোন ক্ষেত্রে ভাগ্য অনুকূলে থাকছে এবং কোন কোন ক্ষেত্রে বেশ কিছুটা সচেতনভাবে চলতে হবে, এই আলোচনার মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয়, যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার পরবর্তী ভিডিও, পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।